নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। হাওয়া দিচ্ছে, ভয় লাগছে না? উপস্থিত আমার বেহালা পূর্ব এবং পশ্চিম সহ যদি আরও কোনো অঞ্চল থাকে, সাধারণ মানুষ, বাংলা সকলকেই আমি আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভকামনা, শুভেচ্ছা, ধন্যবাদ। নতুন ভোটার এবং ছাত্র যৌবনকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ছোটদের আমার প্রাণ ভরা আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে আসার সাথে সাথে বুয়া, মানে ওর ভালো নাম সুশান্ত, কিন্তু আমরা ডাকি বুয়া বলে, আমাকে বলছে তুমি ঠিক আছো? আমি বললাম কেন? বলে রোজ যা হাঁটছো। আলো হাঁটাটা তো আমার অভ্যাস, আমি রাস্তায় হাঁটবার আগে বাড়িতে 20 কিলোমিটার হেঁটে তারপরে যাই। সুতরাং হাঁটা আমায় দেখে চমকাবে, আমি হাঁটাকে দেখে চমকাই না। আমার একটু রোড শো করতে ভালো লাগে না, আমার একটু পায়ে পায়ে পা ফেলতে চলতে ভালো লাগে। সেই জন্য আজকেও ছিল দমদম পূর্ব পশ্চিম অনেক রাস্তা পথ পরিক্রমা করেছি, মানে পদযাত্রা করার পরে আবার এন্টালিতে এসছি। এন্টালি এবং বালিগঞ্জ দুটো এলাকায় পদযাত্রা করেছি। কাপড় জামা ভিজে চুপচুপ হয়ে ঘাম পড়ছিল, তাই ওদের বললাম তোরা যা, আমি আসছি। 15 মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম যা শাড়িটা ছাড়তে, তারপরে আবার চলে এসেছি। তবে আমার একটা জিপ ছিল, সাবু বলে একটি ছেলে চালাতো। আমি জিপটা নিয়ে আসছি, হঠাৎ দেখে পুলিশের গাড়ি আমায় ফলো করছে। এবার আমি হরিদেবপুরে ঢুকে বললাম, জোকার সব রাস্তা চিনি, তখন তোর কলকাতার মধ্যে ছিল না। ঢুকে বললাম, কারণ আমি জানি ওখানে সুভাষিসদের একটা পার্টি অফিস আছে। ওকে বললাম শিগগিরই মুড়ি তেলে ভাজা নিয়ে আয়। আচ্ছা এনে দে। ওরা বললো দিদি হঠাৎ তুমি এখানে এলে? আলা কারণ আছে। তখন আমার সাথে আরেকটি মেয়ে ছিল। আমি ওকে বললাম এই দেখ পুলিশ আমায় ফলো করছে। বললো হ্যাঁ। तो उन्होंने बोलता है ना टेलीप्रॉम्प्टर बोलता है वो आप देख लीजिए ठीक से। बोले वो क्या होता है? তখন আমি ওনাকে বোঝালাম এ क्या होता है। আর আমি একদিন দেখতে পেয়েছিলাম, কারণ ইন্দো বাংলাদেশের একটা মিটিং চলছিল, হাসিনা আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই মিটিংটায় আমি ইনভাইটেড ছিলাম বাংলার পক্ষ থেকে। আমি দেখছি আরে ভাই এ তো সত্যি ঘটনা, এখানে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী, এইখানে ছোট্ট একটা বক্সের টেলিপ্রম্পটার লাগানো আছে, ওইটা থেকে পড়ছে। আমি কি করে বুঝলাম? কারণ আমি পাশে বসেছিলাম বলে। পাশে বসে না থাকলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। বলুন না, আমরা 2021-এর ইলেকশনের আগে নানা উৎসব আছে, চলছে, এ তো চলেই। তাই আপনাদের কাছে আমি বলবো যে আমি দুঃখিত, আমি খুশি হতাম যদি একজন প্রধানমন্ত্রী এসে বাংলাকে ভালোবেসে, বাংলার মাটি বাংলার জল বলে বাংলাকে আপন করে নিতেন। কিন্তু তা না করে তিনি রাজনৈতিক ফয়দা লোটার জন্য 2.5 মাস 3 মাস ধরে ইলেকশন করবার নাম করে, কোথায় মনে থাকে না যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় ছুটির দিবস, ওই দিনটা ঘোষণা করা হওয়া উচিত বলে আমি 15 বছর ধরে লড়াই করছি, আজ পর্যন্ত তোমরা করনি, আমরা তো করেছি। তোমাদের লজ্জা করে না? নেতাজির ছবিতে মালা দিচ্ছ ইলেকশনের সময়, উল্টো রবীন্দ্রনাথের ছবি নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও, আর তোমরা আমাদের জ্ঞান দাও। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে যাবে তো কোনো কাজ নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ নেই, না আছে রাস্তা পরিষ্কারের কাজ, না আছে 100 দিনের কাজ, না আছে ঘর তৈরির কাজ, না আছে কৃষকদের কাজ, না আছে শ্রমিকদের কাজ,
না আছে শিক্ষক শিক্ষিকার কাজ। ওদের হাতে থাকা উচিত ছিল মাত্র 2-3টে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে রেল ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ডিফেন্স ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট। তাছাড়া কোনো ডিপার্টমেন্টের ওরা কোনো কাজ করে না, শুধু বক্তৃতা দেয়, ভাষণ দেয়, জ্ঞান দেয় আর মিথ্যে কথা বলে যায়। আমিও বলি, যে যে মিথ্যে কথা আপনি আজকে বলে এসছেন, আমি তো কালকে আগেই আমার প্রোগ্রাম ঠিক করা ছিল, আমি তো কালকে আবার যাব শ্যামবাজারে। লুটেরা যাক দেশ থাক, পকেটমার যাক দেশ থাক, ছাত্র যুব চাকরি পাক মোদি যাক, শ্রমিক কৃষক বেঁচে থাক মোদি যাক। সবাই বলছে হরিয়ানায় তো বিজেপিকে ঢুকতেই দেয় না, কৃষকরা আন্দোলন করছে তো করছেই, এবং তারা বলছে অলি গলি মে সোর হে। উত্তরটা আপনারা দেবেন, অলি গলি মে সোর হে। আর মনে রাখবেন, বাংলায় আমরা কোনো জোটে নেই, কারণ সিপিএম এর 34 বছরের অত্যাচার আমরা অনেক দেখেছি। জ্বালাচ্ছে সবাইকে বলি, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু আদিবাসীরা কেউ থাকলে জয় জোহার বলুন। আসুন সবাই মিলে, স্বাধীনতা আন্দোলন বাংলা ছিল বলে হয়েছিল, বাংলা ছিল বলে হয়েছিল, সতীদাহ প্রথার নিবারণ বাংলা ছিল বলে হয়েছিল। আর আজও মনে রাখবেন, যদি বিজেপিকে হাঁটাতে হয়, বাংলাই পথ দেখাবে, বাংলাই রাস্তা দেখাবে, বাংলাই করে দেবে। বাংলায় পথ দেখিয়ে বলবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। শান্তিতে ঘুমোতে যান মোদিবাবু, শান্তিতে ঘুমোতে যান। আপনি তো আবার দেবতা, দেবতাকে আমি ঘুম পাড়াতে পারি না। শুভেচ্ছা জানিয়ে, আমার শুভকামনা জানিয়ে, আমার শুভনন্দন জানিয়ে, ছাত্র যৌবনকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে, নতুন ভোটারদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে, আমি আমাদের প্রার্থী মালা রায় অনেক পুরনো মেয়ে এবং ছাত্র পরিষদ করা মেয়ে, সুতরাং মালা রায়কে 3 নম্বর চিহ্নে ভোট দিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। 1, 2, 3 জোড়া ফুলকে জিতিয়ে দিন। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 ইন্ডিয়া দেশ গড়বে, এটাই গড়তে দিন। 1, 2, 3 এটা নিয়েই বিজেপিকে হারিয়ে দিন। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, दंगा हटाओ, दंगा हटाओ, लुटेरा हटाओ, लुटेरा हटाओ। এইটুকু বলে সবাইকে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা, 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 জয় 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 হে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার।